কোরবানি পশু কেনার পূর্বেই অংশীদার নির্দিষ্ট করা উচিত নাকি পরে করলে কোনো অসুবিধা হবে? সুদখোরের সাথে শরিক হয়ে কোরবানি দেওয়ার হুকুম কি? কোনো প্রতিষ্ঠান বা ব্যাংকের মাধ্যমে যদি কর্মচারীকে হজ করানো হয় তাহলে সেটা ফরজ হিসেবে আদায় হবে নাকি নফল হিসেবে? আব্দুল হাকিম জানতে চেয়েছেন, কোরবানির পশু কেনার পূর্বেই অংশীদার নির্দিষ্ট করা উচিত নাকি পরে করলেও কোনো অসুবিধা হবে? কোরবানির পশু কেনার উত্তম দুটি পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি হচ্ছে যে পশু ক্রয় করার পূর্বেই শরিকদেরকে নির্দিষ্ট করা, তারপরে পশু ক্রয় করা। ২ নম্বর উত্তম পদ্ধতি হচ্ছে যে যিনি পশু ক্রয় করবেন এমন নিয়তে ক্রয় করা যে এর এক অংশ বা ২ অংশ নিজের জন্য থাকবে। পশু ক্রয় করার পরেও শরিক নেওয়া যায়, অংশীদার হিসেবে অন্যদেরকেও নেওয়া যায়, কোনো সমস্যা নেই, কোরবানি হয়ে যাবে। মাসুদ আক্তার জানতে চেয়েছেন যে সুদখোরের সাথে শরিক হয়ে কোরবানি দেওয়ার হুকুম কি? সুদখোরের সাথে শরিক হয়ে কোরবানি দেওয়ার হুকুম হচ্ছে যে প্রথমে দেখতে হবে যে সুদখোরের সমস্ত টাকাই সুদের কিনা বা অর্ধেক টাকা সুদের কিনা। যদি এমন হয়ে থাকে তাহলে তার সঙ্গে শরিক হয়ে বা তার সাথে কোরবানি দেওয়াটা উচিত না, না দেওয়াটাই সবচেয়ে উত্তম, এবং দিলে কোরবানি আদায় হবে না। আর যদি তার এমন অবস্থা হয়ে থাকে যে তার আংশিক সুদের আর প্রাণী ক্রয় করার সময় হালাল টাকা দিচ্ছে বা হালাল টাকা ব্যবহার করছে, তার এমন হলে তাহলে কোনো সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে এবং সবচেয়ে সতর্কমূলক বিষয় হচ্ছে যে এমন ব্যক্তির সঙ্গে কোরবানি না করা এবং এদের সঙ্গে শরিক হয়েও কোরবানি না করা সবচেয়ে উত্তম।